ভ্রাতা বলেছিলেন যেখানে সুদর্শন চক্রের ক্ষমতা চলে না সেখানে বাঁশির ক্ষমতা অবশ্যই চলবে। এক রানীর নয়, যদি গোয়ালিনীর হৃদয় নিয়ে যাও তাহলে মহারানীরও মহারানী হতে পারবে। দিদি। না না, আপনি আমাকে দিদি রাখবেন কি করে? তুমি আমার দিদি নও, আমি তোমার দিদি। দিদি, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন না। দেখুন, আমার কাছে যা সম্পত্তি ছিল আমি তো আপনাকে সব দিয়ে দিয়েছি। এবার আমাদের নগরে প্রবেশ করার অনুমতি দিন। দুর্ভাগ্যবতী সে, যে গোবিন্দর বাঁশিকে শিরোধার্য না করে। তুমি নগরের বাইরে যাও, আমি তোমাকে বরণ করতে আরতির থালা নিয়ে আসছি। পুত্রবতী হও সুভদ্রা। ঈশ্বর করুন যেন তোমার পুত্র নিজের পিতার শৌর্য আর সামর্থ্যের উত্তরাধিকারী হয়। পাঞ্চালী, আমি তোমার অপরাধী, আমাকে তুমি ক্ষমা করবে না? আমি ভবিতব্য স্বীকার করে নিলাম আর্য, কিন্তু হৃদয়ের পীড়া তো সেই দিন দূর হবে যেদিন এই ভবিতব্যের তাৎপর্য বুঝতে পারবো। মাধব আদেশ করেছিলেন পাঞ্চালী যেন আমি এই বিবাহ করি। সমগ্র আর্যাবর্তের ভবিষ্যৎ এই বিবাহ সম্পর্কের উপর নির্ভর করছে, এমনটাই মাধব আমাকে বলেছিলেন। আর ভ্রাতা বলরামও বললেন যে কারণ জানতে চাই না আর্য, শুধু তাৎপর্য জানতে চাই। ঘটনার কারণ মানুষ নির্মাণ করে,
কিন্তু তার তাৎপর্য ভগবান নির্মাণ করে। তাৎপর্য তো একটি, সমগ্র আর্যাবর্তের সাধারণ প্রজার সুখ আর সন্তোষ লাভ, যেন তাদের শোষণ না হয়। এই ভূমিতে ধর্ম স্থাপন হয়, অধর্মের বিনাশ হয়। আর এইসব তখনই সম্ভব যখন জ্যেষ্ঠ ভ্রাতা আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট হবেন। আর তুমি আর্যাবর্তের সম্রাজ্ঞী। মাতার আদেশ, মাধবের ইচ্ছা আর আমাদের তপস্যা, এই সব আমাদের সেই দিকে এগিয়ে নিয়ে চলেছে। যদি তাই হয় আর্য, তবে আমার হৃদয়ের পীড়া তখনই লঘু হবে যখন এই তাৎপর্যকে সফল করার পথে আপনি প্রথম পদক্ষেপ নেবেন। ইন্দ্রপ্রস্থের রাজসূয় ও যজ্ঞের পথে অনেক বাধা আছে, সেগুলি অতিক্রম করা আরম্ভ করুন আর্য। মামাশ্রী, আমাদের চেদিরাজ শিশুপালের সহায়তা নেওয়া উচিত। ও বাসুদেব কৃষ্ণের শত্রু। না বাছা আমার, না। বানরের বাহিনী প্রস্তুত করলেও তথাপি সিংহের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। শিশুপাল মূর্খ, অপশব্দকেই অস্ত্র মনে করে সে বৎস। কৃষ্ণ ওই এক মুহূর্তে ওকে নিঃশেষ করে দিতে পারে। যাদবরা কেবল ভয় করে সম্রাট জরাসন্ধকে। কৃষ্ণ নিজের মাতুল বংশকে হত্যা করেছে। জরাসন্ধের জামাতা ছিল কংস। প্রতিশোধ নেওয়ার জন্য সম্রাট জরাসন্ধ অনেকবার যাদবদের উপর আক্রমণ করেছে, যাদবদের ত্রস্ত করেছে। অবশেষে যাদবদের মথুরা ত্যাগ করে দ্বারকায় পলায়ন করতে হয়েছে। তুমি সম্রাট জরাসন্ধের শক্তি সম্বন্ধে অবগত নও বাছা আমার। কিন্তু মামাশ্রী, জরাসন্ধ আমাদের সহায়তা করবে কেন? আমরা ওনার সাহায্য প্রার্থনা তো করতে চাইছি না, আমরা ওর শরণাপন্ন হতে যাচ্ছি। আমি হস্তিনাপুরের যুবরাজ, ওর কাছে আশ্রয় নেব। অবশ্যই বাছা আমার, অবশ্যই। অরণ্যের লতা বৃক্ষের শরণ নেয়, তারপর সেই বৃক্ষকেই গ্রাস করে ফেলে। এটাই রাজনীতি। যদি তুমি কোনোদিন আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট হতে চাও, তবে আজ তোমাকে
সম্রাট জরাসন্ধের শরণাপন্ন হতেই হবে। যদি কৃষ্ণকে পরাজিত করতে হয় আর ইন্দ্রপ্রস্থের রাজ্যাভিষেককে রোধ করতে চাও, তবে তা কেবল সম্রাট জরাসন্ধই করতে পারে। জরাসন্ধ যাদবদের মারবে, তাতে আমাদের কি লাভ হবে মামাশ্রী? কাঠি যদি ভাঙতে না পারো, তবে তাকে মধ্যভাগ থেকে চিরে ফেলো। পাণ্ডব আর যাদবদের যদি পৃথক করে দাও, তবে দুদলকেই নাশ করা সহজ হয়ে যাবে। এই এক ব্যক্তি, যার নামে সমগ্র আর্যাবর্ত থরহরি কম্পমান, কারণ জরাসন্ধকে বধ করা অসম্ভব। মহাভারত।